আসসালামু আলাইকুম। হজরত লূত আলাইসাল্লাম ছিলেন হজরত আব্রাহাম আলাইসাল্লামের ভাতিজা। তিনি একটি সম্প্রদায়ের মধ্যে পীড়িত ছিলেন। লূত আলাইসাল্লামের সম্প্রদায় ছিল সাদুম ও গুমেরা নামক দুটি শহরে বসবাসকারী, যারা অত্যন্ত পাপী এবং নৈতিকতার বাইরে গিয়েছিল। তাদের মধ্যে এক বিশেষ পাপ ছিল লিঙ্গ বৈষম্য, অর্থাৎ পুরুষদের মধ্যে একে অপরের সাথে অশ্লীল সম্পর্ক স্থাপন এবং নারী পুরুষের মধ্যে যৌন সম্পর্কের বাইরে যাবার মতো অন্যায় কার্যকলাপ। লূত আলাইসাল্লাম তাদেরকে সঠিক পথে ফিরে আসার জন্য আহ্বান করেছিলেন এবং আল্লাহর নির্দেশে তাদেরকে সতর্ক করেছিলেন। তবে তারা তার আহ্বানে সাড়া দেয়নি এবং নিজেদের পাপ থেকে ফিরে আসেনি। ফলে আল্লাহ তাআলা তাদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেন। হজরত লূত আলাইসাল্লামের সম্প্রদায়ের মানুষরা যখন বারবার আল্লাহর নির্দেশ অমান্য করে অপরাধ করতে থাকলো, তখন আল্লাহ তাদের শহরগুলোকে ধ্বংস করার জন্য এক কঠিন শাস্তি প্রেরণ করলেন। আল্লাহ দুটি মহাশক্তি, একটি আগুনের ঝড় এবং একটি শক্তিশালী ভূমিকম্প তৈরি করে, যা সাদুম ও গুমরা শহরকে একেবারে ধ্বংস করে দেন। কুরআনে সূরা হুদে আল্লাহ তাআলা বলেন, অতঃপর আমরা তাদের উপর আকাশ থেকে একটি ঝড়ের মতো বৃষ্টি বর্ষণ করলাম। দেখো তা কিভাবে ছিল, যারা সীসার পাথরের সাথে ধ্বংস হয়ে গিয়েছিল। অর্থাৎ সেটি এখন মৃত সাগর, ইংরেজিতে ডেড সি নামে পরিচিত। এটি একটি লবণাক্ত জলাশয়, যা সীমানায় অবস্থিত জর্ডান, ইসরায়েল এবং প্যালেস্টাইনের সীমান্ত। এটি পৃথিবীর অন্যতম নিম্নতম জায়গা, যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার অর্থাৎ 1410 ফুট নিচে অবস্থিত। মৃত সাগরের নামকরণ তার অত্যন্ত উচ্চ লবণাক্ততার কারণে, যেখানে সাধারণ প্রাণী বা জলজ জীব বৈচিত্র্য টিকে থাকতে পারে না। কিন্তু বর্তমান বিশ্বে, বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন মানুষের উদ্যোগে এই মৃত সাগর এলাকা পর্যটন খাত হিসেবে ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। স্থানীয় সরকার এবং বেসরকারি উদ্যোগগুলো পর্যটকদের আরও ভালো সুবিধা প্রদান করতে নানা প্রকল্প গ্রহণ করছে। বিশেষ করে পর্যটক আকর্ষণ বাড়ানোর জন্য নতুন রিসোর্ট, হোটেল, স্পা এবং বিশ্রামাগার নির্মিত হচ্ছে। বর্তমানে এই এলাকাটি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের স্বাস্থ্য সুবিধার জন্য পরিচিত হওয়ায় এটি স্বাস্থ্যের প্রতি মনোযোগী মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। এছাড়া মৃত সাগরের পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণে নানা উদ্যোগ নেওয়া হচ্ছে, যাতে পর্যটন এবং প্রকৃতির মধ্যে সঠিক ভারসাম্য বজায় থাকে। মৃত সাগর পর্যটকদের জন্য শুধু একটি প্রাকৃতিক সৌন্দর্য নয়, বরং এটি স্বাস্থ্য এবং ইতিহাসের একটি মিশ্রণ, যা এখানকার পর্যটন খাতের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।